সিরিজ জিতে ৩০ বলে ৫০ রান করা সাকিবকে নিয়ে যা বলেন সাদাব খান। দর্শক, গেল সপ্তাহে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ দল। সেই রেস কাটতে না কাটতেই এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারল টাইগাররা। শুক্রবার ৩০শে মে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল লিটন দাসের দল, যেখানে ৫৭ রানের বড় ব্যবধানের হারের মুখ দেখালো বাংলাদেশ দল। টানা ২ হারে ইতিমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে টাইগারদের। মূলত বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতার হারতে হলো। ২০২ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে শুরুটা ভালো পেয়েছিল বাংলাদেশ দল। তানজিদ হাসান তামিম ১৯ বলে ৩৩ রান করে আউট হলে পরে আর হাল ধরতে পারেননি কেউই। পারভেজ ইমন, লিটন দাস, জাকির আলীরা ব্যাট হাতে ব্যর্থ হয়। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ২৩ এবং তানজিম হাসান সাকিবের ৩১ বলে ৫০ রানে ভর করে হারের ব্যবধানটা কিছু কমিয়ে আনে টাইগাররা। শেষ পর্যন্ত বাংলাদেশ দলের ইনিংস থামে ১৪০ রানে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেন আবরার আহমেদ। অন্যদিকে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয় বাংলাদেশ বোলাররা। পাকিস্তানি ব্যাটারদের সামনে রীতিমতো বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিল না তারা। রিশাদ হোসেন হাসান মাহমুদের সাদামাটা বোলিংয়ে বড় সংগ্রহ পায় পাকিস্তান। লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন সাহিবজাদা ফারহান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও তানজিম সাকিব। ম্যাচ শেষে বাংলাদেশ তরুণ দল সম্পর্কে জানতে চাওয়া হলে সাদাব খান জানান, অবশ্যই তারা তরুণ দল হিসেবে অনেক ভালো করছে। তারা ভালো লেগ স্পিনার পেয়েছে, দ্রুত গতির বোলার পেয়েছে। শেষের দিকে সাকিব যা খেলেছে তা আসলে প্রশংসার যোগ্য। আশা করি তারা সামনের বিশ্বকাপে ভালো একটা অবস্থানে যাবে। তো দর্শক, সিরিজ জিতে ৩০ বলে ৫০ রান করা সাকিবকে নিয়ে যা বললেন সাদাব খান, এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।